তো বন্ধুরা, গুগল এবার অফিসিয়ালি তাদের অ্যান্ড্রয়েড 17 এর ঘোষণা করে দিয়েছে। আর সত্যি বলতে অনেক দিন পর এমন একটা অ্যান্ড্রয়েডের আপডেট এসেছে যেটা শুধু নতুন ডিজাইন বা নতুন আইকন নিয়ে আসেনি, বরং পুরো ফোন ব্যবহার করার এক্সপেরিমেন্টটাই বদলে দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে এবার গুগল সবচেয়ে বেশি ফোকাস করেছে এআই এর উপর। মানে এখন আপনার ফোন শুধু আপনার কথা শুনবে না, আপনার কাজও বুঝতে শুরু করবে। আর আজকের ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড 17 এর এমন সব ফিচার নিয়ে কথা বলবো যেগুলো ভবিষ্যতে স্যামসুং, ওয়ানপ্লাস, শাওমি, ভিভো, রিয়েলমি সব ফোনেই কিন্তু ধীরে ধীরে দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি ডিজাইনের কথা বলি তো অ্যান্ড্রয়েড 17 আগের থেকে অনেক বেশি স্মুথ আর প্রিমিয়াম লাগছে। আগে অ্যান্ড্রয়েডে অনেক সময় অ্যানিমেশন একটু ফাস্ট ও র লাগতো, কিন্তু এবার অ্যাপ ওপেনিং আর অ্যাপ ক্লোজ করার সময় নোটিফিকেশন টানার সবকিছু কিন্তু অনেক বেশি ফিউল্ড হয়েছে। মানে ফোনটা ব্যবহার করার সময় একটা প্রিমিয়াম ফিল আসবে। এমনকি ছোট ছোট জিনিসেও গুগল চেঞ্জ এনেছে, যেমন ইমোজি ডিজাইন। আগে ইমোজিগুলো একদম ফ্ল্যাট টাইপের ছিল, এখন একটু 3D শ্যাডো আর ডেপথ যোগ করা হয়েছে, ফলে দেখতে অনেক বেশি মডার্ন আর এক্সপ্রেসিভ লাগে। এবার আসি সবচেয়ে বড় জিনিস, মানে এআই। গুগল এখন জেমিনিকে শুধু ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখছে না, এবার পুরো অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে এআই ঢুকিয়ে দিয়েছে। মানে ধরুন আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুকে একটা সুন্দর জায়গার ছবি দেখছেন, আর আপনার মনে হলো এই জায়গাটা কোথায়, তো আগে কি করতেন? স্ক্রিনশট নিয়ে গুগল লেন্সে যেতেন বা সার্চ করতেন। আর এখন অ্যান্ড্রয়েড 17 এ আপনি সরাসরি জেমিনিকে জিজ্ঞেস করতে পারবেন, এআই স্ক্রিন অ্যানালাইজ করে লোকেশন ডিটেলসে সবকিছু খুঁজে দিতে পারবে। আবার ধরুন আপনি ক্রোম ব্রাউজারে একটা বড় আর্টিকেল পড়ছেন, অনেক বড় লেখা পড়তে ইচ্ছে করছে না, তখন জেমিনিকে বললেই সেই শর্ট সামারি করে দেবে। মানে আপনি পুরো আর্টিকেল না পড়েও মেন পয়েন্ট বুঝে যেতে পারবেন। এবার আসি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে বড় আপডেটে। যারা ইনস্টাগ্রামে রিলস বা ফেসবুকে ভিডিও বা ইউটিউবে শর্টস বানান, তাদের জন্য অ্যান্ড্রয়েড 17 এর নতুন স্ক্রিন রিয়াকশন ফিচার এসেছে। এখন ধরুন আপনি একটা ভিডিও দেখছেন আর সেই ভিডিওর উপরে নিজের রিয়াকশন দিতে চান। আগে কি করতে হতো? গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হতো, আলাদা করে এডিটিং অ্যাপ লাগতো, অনেক ঝামেলা ছিল। কিন্তু এখন অ্যান্ড্রয়েড 7 এ সরাসরি স্ক্রিনের উপরে নিজের ফেস ক্যাম বা রিয়াকশন রেকর্ড করতে পারবেন। মানে যারা গ্রিন স্ক্রিন ভিডিও বানাতে চান তাদের জন্য এটা খুবই ভালো হবে। মানে ভিডিও এডিট করার ঝামেলা অনেক কমে যাবে। আর রিয়াকশন ক্রিয়েটরদের জন্য এটা সত্যি দারুণ ফিচার। আরো ইনস্টাগ্রামের উপর এবার বড় অপটিমাইজেশন এসেছে। মানে গুগল এবার ইনস্টাগ্রামের সাথে আলাদা করে কাজ করছে যাতে অ্যান্ড্রয়েড ফোনে রিলের কোয়ালিটি আরো ভালো দেখায়। যেমন এখন আলট্রা এইচডিআর সাপোর্ট আসছে, মানে ভিডিওর কালার আরো ভাইব্রেন্ট লাগবে, ব্রাইট অংশ বেশি ব্রাইট আর ডার্ক অংশ বেশি ডিটেলস দেখাবে। আর ভাই লো লাইটেও ভিডিও ইমপ্রুভ করা হয়েছে। আগে রাতে ভিডিও করলে নয়েজ আসতো আর ভিডিও ডার্ক লাগতো, এখন নাইট প্রসেসিং এর কারণে ভিডিও একটু বেশি পরিষ্কার আর ব্রাইট দেখাবে। আর একটা দরকারি জিনিস, বিল্ট ইন ভিডিও স্টেবিলাইজেশন। মানে আপনি হাঁটতে হাঁটতে ভিডিও করলেও আগের মতো বেশি শেক হবে না, ভিডিও স্মুথ দেখাবে। এবার এডিটিং এরও কথাই আসি, তো ভাই অ্যান্ড্রয়েড 17 এ এআই বেসড এডিটিং ফিচার যোগ হয়েছে। ধরুন আপনি একটা ভ্লগ শট করলেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ চলে এসেছে, এখন এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আলাদা করা যাবে বা ভয়েস আলাদা করা যাবে, এমনকি এক ক্লিকে ভিডিও ইনহ্যান্স করা যাবে। মানে আগে যেগুলোর জন্য ভাই ল্যাপটপ বা হেভি এডিটিং সফটওয়্যার লাগতো, সেগুলোর কাজ এখন ফোনেই করা যাবে। এবার একটা খুব ইন্টারেস্টিং ফিচার বলি, মানে ক্রিয়েট মাই উইডজেট। সাধারণভাবে উইডজেট মানে হলো হোম স্ক্রিনে ছোট ছোট শর্টকাট বা ইনফরমেশন বক্স, কিন্তু অ্যান্ড্রয়েড 17 এ এআই দিয়ে নিজের দরকার অনুযায়ী উইডজেট বানানো যাবে। যেমন ধরুন আপনি জিম করেন, আপনি জেমিনিকে বললেন আমার প্রোটিন ইনটেক আর ওয়ার্কআউট ট্র্যাক করার উইডজেট বানাও, তখন এআই নিজে থেকেই আপনার জন্য সেই উইডজেট তৈরি করে দিতে পারবে। এবার আসি ভাই ভয়েস টাইপিং এ। অনেক মানুষ টাইপিং করতে পছন্দ করেন না, ভয়েস দিয়ে মেসেজ লিখতে চান, তাদের জন্য অ্যান্ড্রয়েড 17 এর নতুন স্মার্ট ভয়েস টাইপিং সিস্টেম এসেছে। এখন আপনি যেমন ভাবে ন্যাচারাল কথা বলুন না কেন, এআই সেটা আরো সুন্দরভাবে প্রপার টেক্সট
টেক্সট কনভার্ট করবে। মানে আপনি যদি একটু ভুলভাল বা মিক্স ল্যাঙ্গুয়েজেও কথা বলেন তো এআই সেটা বুঝে ঠিকঠাক লিখে দেবে। এবার সবচেয়ে ডেঞ্জারাস ফিচার অটোমেশন। অ্যান্ড্রয়েড 17 জেমিনি এখন অ্যাপের মধ্যেও কাজ করতে পারবে। ধরুন আপনি নোটসে লিখেছেন দুধ, ডিম, ব্রেড কিনতে হবে, এখন আপনি শুধু বলবেন যে এই জিনিসগুলো ব্লিঙ্কিটে অ্যাড করো। তারপরে কি হবে জানেন, জেমিনি নিজে থেকে আপনার ব্লিঙ্কিট ওপেন করবে, সব প্রোডাক্ট সার্চ করবে এবং কার্ড দিয়ে অ্যাড করবে এবং আপনার অ্যাড্রেস সেট করে আপনি শুধু পেমেন্ট করবেন, বাস অর্ডার হয়ে যাবে। মানে ফোন শুধু এখন স্মার্ট না, আপনার হয়ে কাজ করতেও শুরু করছে। এবার প্রাইভেসি বা সিকিউরিটির কথায় আসি, কারণ এআই যখন এত ডেটা অ্যাক্সেস করবে তখন সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। গুগল বলেছে অ্যান্ড্রয়েড 17 সব পারমিশন ইউজারের হাতেই থাকবে। মানে আপনি চাইলে জিমেল অ্যাক্সেস দিতে পারেন, আবার ব্যাংকিং অ্যাপের অ্যাক্সেস বন্ধ রাখতে পারেন। মানে আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। এবার ভাই স্প্যাম কল বা ডিটেকশন আরো স্মার্ট হয়ে গেছে। মানে আপনার ফোনে যদি কোনো কল আসে, আগে অনেক ফেক ব্যাংকিং কল বা স্ক্যাম কল আসতো, এখন এআই সেই কল অ্যানালাইজ করে ওয়ার্নিং দিতে পারবে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে। এবার ভাই আর একটা অনেক বড় ফিচার, মানে এপিকে প্রোটেকশন। অনেক মানুষ ক্রোম থেকে থার্ড পার্টি এপিকে ডাউনলোড করেন, কিন্তু অনেক সময় ওই অ্যাপের মধ্যে ভাইরাস বা ম্যালওয়্যার থাকে। এখন অ্যান্ড্রয়েড 17 ডাউনলোডের সময় সেই এপিকে স্ক্যান করবে, কিছু ম্যালওয়্যার বা ব্লটওয়্যার থাকলে ইনস্টল ব্লক করে দেবে, বাস আপনি আর ইনস্টলও করতে পারবেন না তাহলে তখন। এরপরে আসে ভাই ইউএসবি টাইপ সির মধ্যেও কিছু ফিচার। ধরুন আপনি কোনো পাবলিক চার্জিং বা স্টেশনে ফোন চার্জ দিলেন, অ্যান্ড্রয়েড বুঝতে পারবে যে ডাটা থ্রেট হওয়ার রিস্ক আছে কিনা। মানে ইউএসবি দিয়ে যদি কেউ ডাটা চুরি করার চেষ্টা করে, অ্যান্ড্রয়েড সেটা আটকানোর চেষ্টা করবে। আর যদি ভাই ফোন চুরি হয়ে যায় তাহলে নতুন থ্রেট প্রোটেকশন সিস্টেম শুধু পিন দিয়ে ফোন আনলক হতে দেবে না, আপনার বায়োমেট্রিকেরও ভেরিফিকেশন লাগবে, তবে আপনার ফোনটি অন হবে। এমনকি আপনি থ্রেট মুড অন করে রাখলেও ওয়াইফাই ব্লুটুথ অফ হয়ে যাবে, যাতে চোর ট্র্যাকিং বন্ধ করতে না পারে। এবার আসি ভাই অ্যান্ড্রয়েডের অটো ফিচার নিয়ে। মানে যারা গাড়ি চালানোর সময় ফোনকে কারের ডিসপ্লের সাথে কানেক্ট করেন, তারা অ্যান্ড্রয়েডের অটো ব্যবহার করেন। মূলত এটা ড্রাইভিং এর সময় ম্যাপ দেখা বা মিউজিক চালানো বা কল রিসিভ করা, এসব সেফ ভাবে করার জন্য ব্যবহার হয়। আর অ্যান্ড্রয়েড 17 এই অ্যান্ড্রয়েড অটোতে বিশাল আপডেট এসেছে। আগে অ্যান্ড্রয়েড অটো এর ইন্টারফেস অনেক সময় একটু বেসিক লাগতো, কিন্তু এখন পুরো ড্যাশবোর্ড আরো মডার্ন আর প্রিমিয়াম লাগবে। অ্যানিমেশন স্মুথ হয়েছে, ইউআই ক্লিনার হয়েছে, আর ডিফারেন্ট কার স্ক্রিনের সাথে অটোমেটিকলি অ্যাডজাস্ট করবে। এখন উডজাসও অ্যাড করা যাবে, মানে ড্রাইভিং করার সময় আপনি ওয়েদার, মিউজিক, নেভিগেশন সব শর্টকাট সামনে রাখতে পারবেন। আর সবচেয়ে বড় আপডেট ইউটিউব সাপোর্ট। হ্যাঁ, এখন অ্যান্ড্রয়েড অটোতে ইউটিউব চালানো যাবে, তবে সেফটির জন্য গাড়ি চলতে থাকলে ভিডিও বন্ধ হয়ে শুধু অডিও চলবে, মানে ড্রাইভিং এর সময় ডিস্টার্ব হবে না। আর গাড়ি পার্ক করা থাকলে তখন ভিডিও দেখতে পারবেন। এছাড়াও জেমিনি এআই অ্যান্ড্রয়েড অটোতে কাজ করবে, মানে ড্রাইভিং এর সময় আপনি শুধু ভয়েস দিয়ে বলতে পারবেন ম্যাপ ওপেন করো, এই মেসেজটার রিপ্লাই দাও, বা কাছের রেস্টুরেন্ট খুঁজে দাও, আর এআই সেগুলো নিজে থেকেই করে দেবে, আপনাকে আর কিছু করতেই হবে না। সব মিলিয়ে অ্যান্ড্রয়েড 17 শুধু একটা সাধারণ আপডেট না ভাই, এটা আসলে অ্যান্ড্রয়েডকে আরো স্মার্ট, হেল্পফুল আর এআই বেসড করার একটা বড় স্টেপ। এখন আপনাদের কাছে প্রশ্ন, অ্যান্ড্রয়েড 17 এর কোন ফিচার আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, আর এমন টেক ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আমি আবার দেখা করছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সেফ থাকবেন, বাই।